আমানতকারীদের দেয়া প্রতিশ্রুতি রাখতে পারলেন না গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। নভেম্বরে 5 ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন। গভর্নর এমন প্রতিশ্রুতি দিলেও তাতে অগ্রগতি নেই। মার্জারের তালিকায় থাকা ব্যাংকের কর্মীদের বেতন ভাতা কমবে না বলেও অবস্থান পাল্টালেন গভর্নর। এদিকে বেতন কমবে এমন খবরে অসন্তোষ তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। বিস্তারিত সাইদ আরমানের রিপোর্টে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রায় 4000 কর্মী। সম্প্রতি অবশ্য কর্মীদের বড় একটি অংশ বাদ পড়েন, যদিও তাদের নিয়োগ নিয়ে ছিল প্রশ্ন। ব্যাংকের সাবেক চেয়ারম্যান এসএলএম গ্রুপের সাইফুল আলম মাসুদ নিয়োগে অবশ্য কোনো আইন কানুন মানেননি বলে তথ্য পাওয়া যাচ্ছে। ব্যাংকটি এখন মার্জারের বিবেচনায়। দায়িত্ব নিয়েছেন প্রশাসকরা, তবে অর্থ ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। এমন যখন বাস্তবতা, তখন কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ল অসন্তোষ। কারণ কর্মীদের বেতন 20% কমবে। বাংলাদেশ ব্যাংক বলছে এখনো নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন প্রস্তাব পায়নি তারা। আরো বেশ কিছু প্রক্রিয়া আছে, এখানে মূলধনের বিষয় আছে, মূলধনেরটা এবং এছাড়া পুরো একটা যেহেতু ব্যাংক এস্টাবলিশ হতে যাচ্ছে নতুন ব্যাংক, সেটা যে যতগুলো আইনগত যে প্রক্রিয়াগুলো আছে সবই আসলে ফুলফিল করে এই নতুন ব্যাংক প্রতিষ্ঠা হবে। 5 ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় এসব ব্যাংকে কর্মীর সংখ্যা প্রায় 15,000, প্রায় 3,500 কর্মী। এসআই বেলে এক্সিম ব্যাংকে 3,200, ইউনিয়ন ব্যাংকে কর্মী 1,800, আর গ্লোবাল ইসলামী ব্যাংকে কাজ করছে 2,200 জন। যদিও কোনো কর্মী চাকরি হারাবেন না, কর্মীদের বেতন কমবে না, এমন কথাও দিয়েছিলেন গভর্নর। এই ব্যাংকগুলোর প্রবলেমটা কি সেখানে অ্যাটাক করতেছে না কেউ? ব্যাংকগুলো সব বন্ধ করে মার্জার, আর মনে হয় যেন পৃথিবীতে মার্জার ইজ দ্য অনলি সলিউশন, আর এর বাইরে আর অন্য কোনো সলিউশন নেই। এইরকম আপনার হুইমজিক্যাল ডিসিশন আমার ভালো লাগে না। বাংলাদেশ ব্যাংক বৈঠক করেছে 5 ব্যাংকের প্রশাসকদের নিয়ে, যেখানে কর্মীদের বেতন 20% কমবে এমন সিদ্ধান্ত জানান খোদ গভর্নর। যদিও আমানতকারীরা চলতি মাসেই অর্থ ফেরত পাবেন এমন কথা বলেও রাখতে ব্যর্থ হচ্ছেন তিনি। এমনকি এখন ব্যাংকগুলো ব্যবসাও করতে পারছে না। এটা হচ্ছে যখন যে এলওআই-তে প্রদত্ত যে শর্তাবলী সবগুলো পূরণ হয়ে যাবে, তখন এটা বাংলাদেশের অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকের বোর্ডে এটা উত্থাপিত হবে। বোর্ড যখন এটা সম্মতি দেবে তখন এই লাইসেন্সটা ইস্যু হবে। প্রশাসকরা যোগ দিয়ে অবশ্য দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকটা। গ্রাহকদের বলা হচ্ছে লেনদেন ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। শাখা পর্যায়ে বৈঠকও করছেন তারা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।